আজকে বিপত্তারিণী মায়ের ব্রত পালন করব। তো সেই জন্য আজকে কি করেছি না, সকাল সকাল বাড়ির পুজোটা দিয়ে নিচ্ছি। আর এদিকে সমস্ত আশিবাসি কাজ আগেই হয়ে গেছে, কারণ আমি সমস্ত বাসি কাজ যা থাকে সমস্ত কিছু সেরে নিয়ে তবে স্নান টান করে তারপর পুজোটা করি। তো আজকে আমি আগে কি করছি, বাড়ির পুজোটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এরপরেই চলে এসেছি একদম সোজা রান্নাঘরে আজকে করেছি রুটি আর আলু ভাজা। এদিকে আর কি ছেলের স্কুল আছে, ছেলের আজকে পরীক্ষা শেষ হবে, তো ও স্কুলে চলে গেছে, ওকে ছেড়ে দিয়েছি আগে। তারপর আমি কি করছি না, এই যে রুটিটা আমার হচ্ছে নিরামিষ রান্নাঘরে হয়, মানে আমার দুটো রান্নাঘর, একটা আমিষ আর নিরামিষ। তো এই নিরামিষ রান্নাঘরে এই গ্যাসটা না রোজ আর কি সাবান জল করে মানে পরিষ্কার করার সময় হয় না। তো আজকে আমি কি করলাম না, যে একটুখানি সময় পেয়েছি, তো বলি তাহলে আজকে গ্যাসটা একটু সাবান জল করে ভালো করে পরিষ্কার করে নিই। অন্যান্য দিন আমি কি করি না, একটু মোছামুছি আর কি করে নিই, ব্যাস করে ছেড়ে দিই। তো এই গ্যাসটা সেরকম নোংরাও হয় না, যার জন্য রোজ দিন এরকম ভালো করে না পরিষ্কার করলেও চলে। তো আজকে যখন একটু সময় পেয়েছি, তো সেই জন্য আমি কি করছি না, গ্যাসটা ভালো করে আর কি পরিষ্কার করলাম। আজকের পরিচয় পর্বটা সেরে নিই। আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেল, রুটির জায়গাগুলোও পরিষ্কার করে নিলাম। আর সেই সঙ্গে কাজ যেন পিছু ছাড়ে না। এইদিকে দেখতে পাচ্ছি যেন বেসিনটাও একটু নোংরা মতো হয়েছে। তো এই বেসিনটাও বেশি আর কি নোংরা হয় না, কেন কি এইখানে রান্নাঘরে নিরামিষ রান্নাটুকু হয়, আর হচ্ছে এখানে রুটিটা প্রত্যেক দিন দুবেলা হয়, রুটি বা লুচি এগুলো এখানে করি। তো সেই জন্য এই বেসিনটা সেরকম নোংরা হয়ও না। তো তারপর চলে গিয়েছিলাম বাজারে। আজকে 13 রকম ফল কিনতে হয়, তো আমার হাজব্যান্ড না অত কিছু বুঝে কিনতে পারে না। তো সেই জন্য আমি বললাম আমি আজকে বাজারে যাব। তো গিয়ে বাজার থেকে 13 রকমের ফল নিয়ে এসেছিলাম। আর আমি সব সময় কি করি না, সিজন ফল দিয়ে পুজো দিতে। এখন আনারসটা দেখলাম খুব সুন্দর উঠেছে, মানে অনেক উঠেছে, খুব সুন্দর আর অনেক উঠেছে। তো সেই জন্য আমি বাজার থেকে একটা আনারসও আজকে কিন্তু কিনেছি। আর এসে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি, কেন কি পুজো দিতে যাব, বেশ অনেকটা বেলাও হয়েছে। তো আমাদের এখানে হচ্ছে সকাল থেকেই অনেকে পুজো দিতে যাচ্ছে, তো আমার সকালবেলা সময় হয় না, কেন কি সবাইকে সময় মতো আগে দিয়ে তারপরে তো আমি নিশ্চিন্ত হয়ে পুজোটা দিতে যাব। তো সেই জন্য এখানে পাঁপড়ের তরকারি করেছি আজকে নিরামিষ, আর এখানে লাউ ঘন্ট হচ্ছে বড়ি দিয়ে করেছি। এখানে মুগের ডাল আছে, 2 রকম ভাজা রয়েছে, আর পাঁপড়ের তরকারিটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। কিছু পাঁপড় না বেঁচে গিয়েছিল, তো সেই পাঁপড়টা রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই তরকারি করে দিয়েছি। তো আমি আর আমার শাশুড়ি মা ওই ব্রত পালন করেছি, আর একটু আম কেটে দিয়েছিলাম, টক দই আছে, ওই দিয়ে আর কি ওদের দুপুরের হয়ে গেছে। তারপর সবাইকে কি করলাম, খেতে দিয়েছিলাম। খেতে দিয়ে আর বাজার থেকে যে ফলগুলো এনেছিলাম সেগুলোকে ধুয়ে নিয়ে কাটতে বসে গেছি। মানে ফলটা 13 রকম করে কাটতে হবে। আমার আর আমার শাশুড়ি মায়ের দুজনের পুজো, তো দুজনের দুভাগ করে আর কি কেটেছি। 13 রকম আমার শাশুড়ি মায়ের জন্য আর 13 রকম আমার জন্য। তারপরেই আমি শাড়ি পরেছি, দেখো পরে বেরিয়ে গিয়েছিলাম মন্দির আমার বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই মন্দির। তো এই যে শীতলা মায়ের মন্দির, এই মায়ের মন্দিরে দেখলাম সেরকম কোনো ভিড় নেই। তো এখানেই আমি এই ঠাকুরমশাইয়ের কাছে আর কি পুজো দিলাম। আর এই যে দেখো প্রসাদটা রেখেছি, এর পুজো হয়ে গেলে তারপর আমাকে করে দেবে বললো। তো তারপর আমার পুজোটাও আর কি হয়ে গেল, এখানে আমি পুষ্পাঞ্জলি দিলাম। তারপর চলে এসেছিলাম বাড়ি এসে ওই ফল খেয়েই ছিলাম, আর কিছু খাইনি। আর এদিকে আমার বটিটা গেছে ফলাটা খারাপ হয়ে গিয়ে, মানে ফলাটা বটিটার যে কাঠ থাকে না, সেই কাঠ থেকে খুলে গেছে। তো একবার লাগিয়ে আনলাম, তাতে হলো না, আবার বেরিয়ে পড়েছি রিক্সা করে বিকেলবেলা ওই বটিটা ঠিক করাতে। তো আগের দিন কীরকম খারাপ হয়ে গিয়েছিল সেটাকে গিয়ে ঠিক করে আনলাম, তো ভালো করে করেনি, আবার যেতে হলো। এই যে কমার্শালটা গেলাম, এই ভাইকে বললাম যে তুমি কি কাজ করে দিয়েছো, ঠিক করে করো বলে ও আবার
ঠিক করে দিল, তারপর বাড়ি এলাম। আর তোমাদেরকে দেখাই আমাদের এখানে না, এই দেখো এইখান থেকে জাহাজ তৈরি হয়, এই কোম্পানিটা এখানেই রয়েছে ভারতবর্ষের মধ্যে। এখানে হচ্ছে জাহাজ একটা দেখতে পাচ্ছ, এইখান থেকেই হচ্ছে নতুন জাহাজ তৈরিও হয়, আর এখান থেকেই নতুন জাহাজ বের হয়। তো সেটা আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে। তো গেটটা খোলা আছে বলে আমি বলি তাহলে এই সুযোগ একটু দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম। তো আজকে আসি, টাটা।